আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে আমাদের দেশে বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় যে ছেলে মেয়েরা ফ্রি ফায়ারে আসক্ত। আসলে এমন ভাবে তারা ফ্রি ফায়ারে আসক্ত, মানে এখন সামাজিক বিধি হিসাবে রূপ পেয়েছে ফ্রি ফায়ার। যদি পিতামাতা কোনো কিছু বলে তাদেরকে পড়াশোনার জন্য, অন্য কাজকর্ম করার জন্য, পিতামাতার সাথে তারা অসৎ আচরণ করে এবং খারাপ ব্যবহার করে। আসলে বর্তমানে 5 বছরের ছেলেটাও পিতামাতাকে বলে, যদি না কিনে দেও মোবাইল ফোন তবে চলে যাব বাড়ি থেকে। দেখেন কতটা মারাত্মক ভাবে এই বেদিটা ছড়িয়েছে। আমরা হয়তো যারা সামাজিকভাবে বসবাস করি, আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে এই যে ফ্রি ফায়ারের আসক্ত প্রতিটা ছেলে আমার গ্রামে আমি তো দেখতেছি প্রায় অনেকদিন আগে থেকে, যে একজন ফ্রি ফায়ার খেলতেছে, কিন্তু তার সাথে যে আরো 10 জন ধরেন না, আমি মোবাইল টিপতেছি, খেলাধুলা করতেছি এইমাত্র ফ্রি ফায়ার, যে আমার পিছন দিয়ে অনেক ছেলেরা দাঁড়িয়ে গেছি। এই যে একটা প্রভাব পড়তেছে একজনের দেখা থেকে আরো 10 জন। আমি অনেকবার তাদেরকে বলেছি যে দেখো ভাই, ছোট ভাই, তুমি যদি হয়ে খেলতেছো, তুমি হয়তো একটু আলাদা গিয়ে খেলো, যাতে ওরা তোমার সাথে দেখতে না পারে। এই যে অ্যাট্রাকশন, যে একজনের দেখা দেখি আর 10 জন আসক্ত, আমার চোখের সামনে যে এই সংখ্যাটা খুবই কম ছিল, প্রায় 5 থেকে 6 জন বাড়ি থেকে, প্রায় সদস্য 20, 30, 50, 60 জনের ভিতরে। দেখেন এখন প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেমেয়েরা যে 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 যারা আমার এই পিছন দেখারে দেখছিল যে আমি ফ্রি ফায়ার খেলতেছি, এরাও এখন শিখে গিয়েছে। তারা এখন দেখেন ভালোভাবে পড়াশোনা করতেছে না, পিতামাতার কথা শুনতেছে না। আসলে তারা মোবাইল না না থাকলে মোবাইল তারা পাগলের মতো হয়ে যায়। যে এই যে একটা সামাজিক বেদ হিসাবে রূপ নিয়েছে ফ্রি ফায়ার, আসলে এ থেকে উত্তরণের ব্যবস্থা কি, এবং কি এটা কি কিভাবে, মানে যেভাবে উত্তরণ করলে বাংলাদেশের যুব সমাজ এবং কি ভালো থাকবে, সেই ব্যবস্থা আমি বিশ্লেষক এবং সরকারের কাছে আবেদন জানাবো, এবং তাদেরকে আমি বলবো আসলে এটা একটা সামাজিক, মানে মারাত্মক বিধি হিসাবে রূপ নিয়েছে। আপনি যেটাই বলেন না কেন, আমার মনের দৃষ্টিতে বলছে এটা একটা মারাত্মক বিধি হিসাবে রূপ নিয়েছে। এ থেকে যদি আমরা উত্তরণ না হতে পারি, ইন ফিউচারে, ভবিষ্যতে আমাদের বাংলাদেশের প্রজন্ম একবার ধ্বংস হয়ে যাবে। আজকে দেখেন তাদের মাধ্যমে কি দেশ পরিচালনা হবে, তাদের মাধ্যমে কি এই রাষ্ট্র পরিচালনা হবে, তাদের মাধ্যমে কি ভালো কিছু আশা করা যায়? তারা পড়াশোনার মনোযোগ নাই, পিতা মাতার কথা শুনতেছে না, ভালো কাজ দিলে কাজ করতেছে না। এই এমন একটা পরিস্থিতিতে, সময়ে বাংলাদেশের মানুষ যে আসলে পিতা মাতার কথা শুনতে চায় না। তারা আপনি যাই বলেন না কেন, তাদের ফোন লাগবে, তাদের ফ্রি ফায়ার লাগবে, তাদের খেলতে হবে রুটিন এবং টাইম মতনে ফ্রি ফায়ার খেলে। আপনি কাজ করেন রুটিন মতনে, কাজ করেন না রুটিন মতনে, খায় না রুটিন মতনে, কিন্তু ফ্রি ফায়ার এটা সে রুটিন মতনে খেলতে হবে। এটা শুধু না খেলে সে পাগল হয়ে যাবে, সে মাথা খারাপ হবে, বাড়িতে ঝগড়া করবে, স্কুলে যাবে না, পড়াশোনা করবে না, কাজ করবে না, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে আসুন আমরা বিশ্লেষক যারা আছে বাংলাদেশে এবং সরকারের কাছে বলবো, এই ফ্রি ফায়ার যে কোনো মূল্যে বন্ধ এবং ব্যবস্থা নেওয়ার জন্য, না হয় আগামী প্রজন্ম ধ্বংস হবে।